যাদের কালার হচ্ছে না তাদের পরামর্শটা দিক, আমার পরামর্শ দেওয়া লাগবে না। ইউটিউব দেখে ওই যে এখন নাকি টোল নাকি শব্দটা বলে, নিচে দেখি টোল করে অনেক উল্টোপাল্টা কথা লেখে, তারা লিখতে থাকুক আমরা এগোতে থাকি, তারা লিখতে থাকুক আমরা এগোতে থাকি, আমরা পিছাবো না। আমরা একটা দিনও এটা নিয়ে ভাববো না কে কি বললো কে কি করলো, আমাদের কাজটা আমরা করে যাচ্ছি। না আমরা 150 টাকা এখন খুচরা বিক্রি করছি, আর পাইকারি বিভিন্ন দামে। তো গভর্নমেন্টও আমাদের একটা মানে সহযোগিতার হাত বাড়াইছে। তেনারাও বলছেন, বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আছেন, যে আমাদের সেপ্টেম্বরের থেকে ডিসেম্বর পর্যন্ত তারা বিদেশি ফলটা আমদানি কম, তারা শুধু বেকার বেকার বলে চাকরির পিছনে দৌড়াচ্ছে। শুনেছি নাকি সেটা সোনার হরিণ, তো সোনার হরিণের পিছনে না ছোটে আমাদের মতো একটা কৃষি খামার করে নিজেই মহাজন সাজুক। দর্শক আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দর্শক আজকে আমরা চলে আসলাম যশোর জেলা কেশবপুর উপজেলা মুজগুন্নি নামক একটি এলাকায়। দর্শক আজকে আমরা আপনাদেরকে জানাবো বাড়ি ওয়ান মালটা সম্পর্কে। আজকে আমরা আব্দুল করিম চাচার ধারের থেকে জেনে নেব যে এই বাড়ি ওয়ান মালটা কিভাবে চাষ করতে হয়, এই মালটা চাষ করতে গেলে কেমন খরচ হবে এবং এই মালটার চাহিদা কেমন, এই মালটার মিষ্টি কেমন, এই মালটার স্মেল কেমন, এই বিষয় বিস্তারিত আজকের এই ভিডিওটিতে জানানো হবে। তো দর্শক আর দেরি না করে চলুন আমরা আব্দুল করিম চাচার সঙ্গে কথা বলে জেনে নিই এই মালটা সম্পর্কে বিস্তারিত। তো আমরা ফিরছি ইন্টোর পর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ। আঙ্কেল আপনার বাগানে এসে মাশাল্লাহ মনটা ভরে গেল ফল দেখে। তো সর্বপ্রথম আমি দর্শকদের আপনার বাগানের অ্যাড্রেসটা জানিয়ে দিতে চাই। না, এটা হচ্ছে যশোর জেলা মনিরামপুর উপজেলা মুজগুন্নি গ্রাম। তো আঙ্কেল আমি আপনাদের প্রথম যে প্রশ্নটা করব সেটা হচ্ছে আপনি এই যে মালটা চাষ করছেন এটা কি জাতের মালটা? না, এটা অবশ্য বাড়িওয়ান মালটা। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে প্রথমে এটা সংগ্রহ করেছিলাম। 1.5 বছর পরের থেকে এখানে ফল আসা শুরু হয়েছে। এখন আমার বাগানের বয়স হচ্ছে 11 বছর। আর এই যে ভিডিওটা করা হচ্ছে যে ক্ষেত্রে, এটা বয়স হচ্ছে 3.5 বছর। তো 1.5 বছর পরের থেকে শুরু, আলহামদুলিল্লাহ এখন প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে আমাদের এই মালটার ব্যাপক চাহিদা। এর মধ্যে আপনি দেখছেন যে এখানে অলরেডি কালার এসে গেছে এবং এই কালার মালটা এখন প্রায় 150 টাকা মানে দরে আমরা বিক্রি করছি। এর আগে আমরা 130 টাকা বিক্রি করছিলাম, 150 টাকা এখন। কিন্তু আর বেশি ফল নাই, হয়তো সর্বসা করলে 100 মণ মতো আর ফল আছে। আঙ্কেল আপনি এই জাতের মালটা কেন চাষ করছেন? বাংলাদেশে তো আরও অনেক জাতের মালটা রয়েছে, সেগুলো আপনি না চাষ করে আপনি এই মালটা তার চাষ করার আগ্রহ কি জন্য আসলো? না, অ্যাকচুয়ালি তো আমি একই পরিচর্যা, একই যত্ন, একই বিনিয়োগ করে আমি বাজার ছাড়া কিছুটা দাম বেশি পাচ্ছি। তাহলে অহেতুকভাবে আমি কেন নন কালারের মালটা যেটা সবুজ রঙের সেটা আমি কেন লাগাবো? আমি হলুদ রঙের মালটা লাগাইছি, আলহামদুলিল্লাহ আমি তো দামটাও অনেক বেশি পাচ্ছি। আর আপনারা জানেন যে বাংলাদেশের কৃষি গবেষণা ইনস্টিটিউটে যে বাড়ি মালটা ওয়ান, এই বাড়ি মালটা ওয়ান যারা চাষ করেছে অধিকাংশ মানুষ সফল হয়েছে। এখন আবার শুনছি বিভিন্ন জন বিভিন্ন কথা বলছে, অনেকেই বলছে এটা ইয়েলো কিং সাউথ আফ্রিকার মালটা, অথচ তাতেও দেখা গেল যে বাড়ি ওয়ান রিং চিহ্নিত আছে। তো আমি মনে করি বাড়ি ওয়ান বলে বিক্রি করলে খুব বেশি খারাপ কিছু তো দেখি না আমি।
তো আমি আরেকটা বিষয় আপনাদের থেকে জানতে চাইবো, সেটা হচ্ছে আপনি অনেকদিন ধরে এই মালটাটি চাষ করছেন, তো আমরা এই মালটাটা দেখে কিভাবে চিনবো যে এটা বাড়িওয়ানের মালটা? চমৎকার প্রশ্ন। আসলে এই মালটাটা চিনার অনেকগুলো বৈশিষ্ট্য আছে, তার ভিতরে আমি একটু বলি। দর্শক আপনারা দেখুন, এদের স্ট্রাইপ চিহ্ন আছে, আপনি দেখেন লম্বা লম্বি প্রত্যেকটা মালটায়। আপনি এটাও দেখেন, এটাতে দেখেন, এই দেখেন লম্বা লম্বি স্ট্রাইপ চিহ্ন আছে এবং পিছনে গোলাকৃতি আকৃতির দাগ আছে। আর যেটা শুধুমাত্র তেলা, ওইটা বাড়িওয়ান না। এখন বাংলাদেশের অধিকাংশ খামারে আমি গেছি, তাতে দেখছি অধিকাংশ ওই জাতটা হয়ে গেছে যে কোনো কারণে। তো আমি যেটা মনে করি যে সঠিক জাতের চারা নিতে হলে সঠিক কোনো ফার্ম, যারা আসলে পরিচিতি আছে, যাদের বিশ্বস্ততা আছে, এই ধরনের কোনো ফার্মের থেকে আপনি চারা যদি নেন তো খুব বেশি প্রতারিত হবেন বলে আমার মনে হয় না। যে আঙ্কেল, আমাদের এই চ্যানেলের ভিডিও দেখে এবং অনেক চ্যানেল রয়েছে যে এই মালটা বাগানের প্রতিবেদন করে থাকে, এই ভিডিও দেখে দেখা যাচ্ছে অনেক তরুণ উদ্যোক্তারা রয়েছে যারা এই বাংলাদেশের মাটিতেই মালটাটা চাষ করতে চাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে তারা বিভিন্ন জায়গা থেকে চারা ক্রয় করে প্রতারিত হয়ে তারা সফল হতে পারতেছে না। এই বিষয় আর তরুণ উদ্যোক্তাদের আপনার কিভাবে সহায়তা করতে পারবেন, এবং এই বিষয়টা আপনি যদি একটু দর্শকদের মধ্যে তুলে ধরতেন তাহলে ভালো হতো। দেখুন, আমি যদি বলি, এমনটি যে একসময় একটা বিজ্ঞাপন দেখেছিলাম আবুল হায়াতের, তিনি বলছিল জিনিসটা যার ভালো দামটা একটু তার বেশি। আমাদের ফার্মের চারার দাম আসলে একটু বেশি হচ্ছে, যার জন্য আমাদের কাছ থেকে অনেকে চারা নিতে চায় না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে চারা সঠিক জাত, সঠিকভাবে রোপণ করা, সঠিক পরিচর্যা করা এবং অপেক্ষা করা, বিনিয়োগ করা। এরপরে শুধুমাত্র কাঙ্ক্ষিত রেজাল্ট আল্লাহ দিলেও দিতে পারে, আবার নাও পারে। কারণ আল্লাহ যদি না চায় তাহলে কিছুই হবে না। কারণ আমি কিন্তু একেবারে শূন্য থেকে শুরু করেছিলাম, মাত্র 22 শতক জমি দিয়ে। এখন আমার 25 বিঘার ফার্ম। তো এটা তো আল্লাহই দিচ্ছে, আমার চেষ্টাটুকু মাত্র। তো আমি যেটা মনে করি, বেকার যারা আছে তারা শুধু বেকার বেকার বলে চাকরির পিছনে দৌড়াচ্ছে। শুনেছি নাকি সেটা সোনার হরিণ। তো সোনার হরিণের পিছনে না ছুটে আমাদের মতো একটা কৃষি খামার করে নিজেই মহাজন সাজুক, সেখানে কিছু টাকা বিনিয়োগ করুক, সেও ধৈর্য, মেধা এবং সময় যদি দেয় কিছু বিনিয়োগ করে, সে এক সময় সফল হবে। তো আঙ্কেল, আমি আপনাদের হাতে আর একটা বিষয় জানবো, সেটা হচ্ছে অনেক দর্শকের মনে প্রশ্ন থাকে যে আমাদের বাংলাদেশে এরকম মালটা হয়তো কেমিক্যালের মাধ্যমে তৈরি করা হচ্ছে, চারা কেমিক্যাল দিয়ে বা মালটায় কেমিক্যাল দিয়ে এই মালটাগুলো বাজারে দেওয়া হচ্ছে। এই বিষয়ে যদি আপনি কিছু বলতেন। এখন দেখেন, এটা আমার জানা নাই যে কোনো কেমিক্যাল দিয়ে, এটা জানা নাই যে এটা কালার করতে হয়। যদি কারোর জানা থাকে তাহলে যে লোকগুলোর কালার হয় না তাদেরকে তারা এই পরামর্শটা দিক, আমার দেওয়া লাগবে না, আমি এটা জানি না। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে মালটাতে কেমিক্যাল দিয়ে কালার করা যাবে না আর কি? আমি সে বিষয়ে বলবো না। যদি কারোর জানা থাকে, তারা যাদের কালার হচ্ছে না তাদের পরামর্শটা দিক, আমার পরামর্শ দেওয়া লাগবে না। ইউটিউব দেখে ওই যে এখন নাকি টোল না কি শব্দটা বলে, নিচে দেখি টোল করে অনেক উল্টোপাল্টা কথা লেগে, তারা লিখতে থাকুক, আমরা এগোতে থাকি। তারা লিখতে থাকুক, আমরা এগোতে থাকি, আমরা পিছাবো না। আমরা একটা দিনও এটা নিয়ে ভাববো না কে কি বললো, কে কি করলো। আমাদের কাজটা আমরা করে যাচ্ছি। এখন আপনারা যারা ইউটিউব দেখছেন, আপনারা লিখতে থাকেন উল্টোপাল্টা কথা, কাজ নাই তো, কাজ যেহেতু নেই সেহেতু লিখতে থাকেন। আর আমাদের কাজ করে পাচ্ছি না, আলহামদুলিল্লাহ। এখন 24 ঘন্টার মধ্যে, আমি 24 ঘন্টার মধ্যে এখন প্রায় 20 ঘন্টা কাজ করি। 4 ঘন্টা 5 ঘন্টার বেশি আমি ঘুম ফুটি পারি না। তো দর্শক, আমি আর একটা বিষয় জানাবো, আপনি যখন এই মালটাটা শুরু করেছিলেন তখন কতটি তারা দিয়ে শুরু করছিলেন, আর এখন কতটি তারা? আমি বলেছি আমি মাত্র 110টা চারা, এটা 22 শতক জমি থেকে শুরু করেছিলাম। এখন আমার গাছের সংখ্যা প্রায় 2000। আমার 25 বিঘা ফার্ম, সবগুলো আমার মালটা কমলা না, আমার কিছু আপনার বড়ইও আছে এবং অন্য অন্য কিছু ফল ফসল আমি চাষ করি ছোটোখাটো ভাবে। তো আঙ্কেল, আমরা দেখছি মাশাল্লাহ আপনার একটি গাছে অনেক ফল হয়েছে, এবং আমরা আসার পর দেখতে পারলাম আপনারা ফল হারভেস্ট করছেন। তো একটি গাছ থেকে আপনারা এক সিজনে কত মন বা কত কেজি ফল হারভেস্ট করতে পারেন? এটা গাছের উচ্চতা, গাছের বয়স, পরিধি, এটার সাথে অবশ্যই এটা ভ্যারি করে। আমরা এমনও গাছ পেয়েছি 4 মন 5 মনও ফল পেয়েছি, আবার এমনও গাছ আছে মাত্র 20 কেজি করে ফল হয়েছে। সব গাছে সমান ফল হয় না, কারণ এটা ফ্যাক্টরির কোনো জিনিস না, এটা কিন্তু জীবন। আর জীবনের যেমন মৃত্যু আছে, এখানেও মৃত্যু আছে। জীবনের যেমন উত্থান আছে, এখানেও উত্থান আছে।
পতনও আছে, যার জন্য বলা যাবে না স্পেসিফিক যে এই কয় কেজি করে হবে। তবে আমরা 5 মণও পাইছি, আধা মণও পাইছি। তো আঙ্কেল, আমরা তো এই ফল সম্পর্কে এবং চারা সম্পর্কে অনেক কিছুই জানলাম। এখন আমরা এই চাষ পদ্ধতিটা একটু জানতে চাই আপনার। চাষ পদ্ধতি আসলে জটিল একটা প্রশ্ন, এটা উত্তর 1 মিনিটে দেওয়া সম্ভব না। তো আমি যেটা মনে করি, পর্যাপ্ত পরিমাণে জৈব সার ব্যবহার করুন, সময় মতো সেচ দিন, এবং আপনার যখন যা দরকার, বিশেষ করে কীটনাশক, মাকড়নাশক এবং ছত্রাকনাশক, এই 3টা ওষুধ আমরা সারা বছর ব্যবহার করি। এগুলো আপনি ব্যবহার করেন, আপনার বাগানে রোগ আসবে না। আপনি যদি মনে করেন যে না, এর বাইরে আপনি থাকবেন, তাহলে আপনার বাগান করার দরকার নেই। আমরা স্বপ্ন দেখি এই দেশের মালটা এই দেশের চাহিদা মিটবে। এই মিষ্টি মালটা, এটা 14.5% সুগার পেয়েছি এবছরও আমরা। এটা আমরা যেমন খাবো, আমাদের দেশের চাহিদা পূরণ করব এবং বিদেশে রপ্তানি করব, এই ধরনের একটা চিন্তা চেতনা আমরা করি, আশা রাখি। জানি না সেটা পারবো কিনা। তো আঙ্কেল, আপনার এই বাগানটি আমরা পরিদর্শন করে দেখলাম, মাশাল্লাহ অনেক ফল হয়েছে, একটি গাছে অনেক ফল হয়েছে। তো যারা দর্শকরা রয়েছে, অনেকে দর্শক রয়েছে যে এই ফল দেখার জন্য বাগানে আসতে চায়, বাগানে এসে আপনার এই ফল দেখবে এবং খুচরা ক্রয় করতে চায় অনেকে। সে দর্শকদের আপনি কেমন স্যাক্রিফাইস করবেন বা কেমন? না, আমরা 150 টাকা এখন খুচরা বিক্রি করছি, আর পাইকারি বিভিন্ন দামে আছে। 130 টাকাও বিক্রি করছি, 120 টাকাও বিক্রি করছি, 140 টাকাও বিক্রি করছি। দিন দিন এটা বাড়তেছে। আমার এই মালটাটাই কিন্তু এখান থেকে 1 মাস আগে মাত্র 70 টাকা বিক্রি করেছি। তাহলে কোথায় 70 টাকা আর কোথায় 140 টাকা? তার মানে মাত্র 1.5 মাস বা 2 মাসের ব্যবধানে কিন্তু এটা ডবল হয়েছে। যদিও কিছু ফল নষ্ট হয়েছে, চুরি হয়, কিছু পাখিতে খায়, মানুষই খায়, এটা আমরা স্বাভাবিকভাবে নিয়েছি। আঙ্কেল, এই যে ফলগুলো আমরা দেখলাম, তা এই ফলগুলো মিষ্টির পার্সেন্ট কতটুকু আছে? এটা TSS বলে যেটাকে, আমরা তো ভালো এটা বুঝি না। তা আমরা গত বছর ল্যাবে দিয়েছিলাম, এবছরে দিছি। 100-এ 14.5% আমরা সুগার পেয়েছি, যা বাইরের একটা মালটাতে সর্বোচ্চ 9-এর বেশি নয়। সেখানে আমাদের বাংলাদেশের মালটা 14.5%, মানে অনেক বেশি সুগার। আর আসলে আমার বাঙালি টক মিষ্টি খাইতে চাই না, আমরা মিষ্টিটা বেশি পছন্দ করি। আঙ্কেল, তো আপনার দ্বারা আমার আরেকটি প্রশ্ন, সেটা হলো আমাদের বাংলাদেশে কিন্তু অনেক দেশ থেকে এই মালটাটা এসে থাকে। সেক্ষেত্রে যদি আমরা এই বাংলাদেশে বাইরের মালটা না এনে আমাদের এই বাংলাদেশি যে মালটা চাষ হচ্ছে, এটা দিয়ে যদি আমরা বাংলাদেশের চাহিদা মেটাতে পারি, তাহলে কেমন হবে? এটা যদি একটু। না, সেই স্বপ্ন নিয়ে তো আমরা কাজ করছি। জি জি জি, সেই স্বপ্ন নিয়ে আমরা কাজ করছি। তো গভর্নমেন্টও আমাদের একটা মানে সহযোগিতার হাত বাড়াইছে। তেনারাও বলছেন, বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আছেন, যে আমাদের সেপ্টেম্বরের থেকে ডিসেম্বর পর্যন্ত তারা বিদেশি ফলটা আমদানি কম করবে। এখন দেখা যাক, যদি সেটা বাস্তবায়ন হয়, তাহলে আমাদের দামটা আরও বেশি পাবো, আমাদের নিজেদের চাহিদা মিটবে। বিদেশি একটা ফল নাকি শুনেছি 300-350 টাকা। আর আমার এই মালটা দেখেন, এই যে মালটা, তাও সে 150 টাকা দিয়ে খায় না। এটা অত্যন্ত কষ্টের ব্যাপার। আঙ্কেল, এই মালটাটা জুস এবং এর যে স্মেলটা, এটা কেমন আর কি? না, এটা আসলে অনেকেই বলে যে এটা নভেম্বর-ডিসেম্বরে শুকাই যায়। তো আমরা যেহেতু লাইভ প্রোগ্রাম করছি, তো আমরা এক্ষুনি একটা ফল কেটে এটা দর্শকদের দেখাবো। এই যে আমরা একটা ফল নিলাম, যে কোনো একটা নেব, এটাই নিলাম। তো আমরা কাটবো। এই যে আমাদের, যদিও চাকু ভালো নাই, দর্শক আপনারা দেখুন, এই হচ্ছে আপনার ভিতরের অংশ। আজকে 29 নভেম্বর। হাত পাতান, এক পাতান, হাত পাতান। দর্শক আপনারা দেখেন, ঝর্ণার মতো পানি পড়ছে। এটা একটা দিলাম, ওটা খাও, খেয়ে ভালো। আরেকটা আঙ্কেল, এটা এই যে আজকে 29 নভেম্বর। দর্শক, এই রসটি খেয়ে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। আপনারা এই মালটা না খেলে বুঝতে পারবেন না এই মালটাটা স্মেল এবং এর রসটা যে কতটুক মিষ্টি রয়েছে, সেটা আপনারা এই ফলটি ক্রয় করে বা এই বাগানে এসে না খেলে কখনো বুঝতে পারবেন না। এটা বলে বোঝানোর মতো না। তো আপনারা আসেন, আঙ্কেলের বাগানটি পরিদর্শন করেন, পরিদর্শন করে এখান থেকে ফল ক্রয় করেন এবং আঙ্কেলের এখান থেকে খেয়ে দেখেন। আপনি খেয়ে দেখেন এবং আপনার যে বন্ধুরা রয়েছে তাদেরকে এই ফল সম্পর্কে জানান। আমরা যদি বাংলাদেশে
বাইরের থেকে ফল না এনে বাংলাদেশে চাষ করে বাংলাদেশেই ফল বিক্রি করতে পারে তাহলে আমাদের দেশের জন্যও ভালো। বাইরের দেশে দেখা যায় অনেক ফরমালিন দেওয়া থাকে, আপনারা এই বাগান থেকে এসে একদম রোগমুক্ত টাটকা যেটাকে বলা হয় ফরমালিন মুক্ত গাছ থেকে পেড়ে নিয়ে আপনারা খেয়ে আপনাদের মনের ভাব প্রকাশ করতে পারবেন। আমি আর কি বলবো আপনাকে, বলার ভাষা নাই। তারপর বিসিও দেখেন অন্য অন্য যে বাজারে যে মালটা রয়েছে তার তুলনায় আমার জানা মতে কম আছে, জি ধন্যবাদ। তার তুলনায় আমার মতে কম আছে। তো আজকে এই পর্যন্তই ছিল আজকের এই ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লাগলো। ধন্যবাদ।